আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরো নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। তা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন না হওয়ার কিছু কারণ। আমরা কিছু কারণ নিয়ে আলোচনা করব এবং কিছু সমাধান নিয়েও আলোচনা করব। প্রথম কারণটি হলো ধনী-গরিব বৈষম্য। বাংলাদেশের এটি একটি বড় বৈষম্য। ধনী মানুষেরা তাদের প্রপার্টি, ব্যবসা এবং বিনিয়োগের মাধ্যমে আরো বেশি সমৃদ্ধ হচ্ছেন। তবে দরিদ্র মানুষের জন্য তাদের মৌলিক চাহিদা পূরণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ কাজের জন্য খুব কম সুযোগ পায় এবং তাদের আয়ের পরিমাণও অল্প থাকে। এর ফলে তারা শিক্ষায়, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করতে পারে না, যা তাদের আরো পিছিয়ে রাখে। মানে এখানে বাংলাদেশের যারা ধনী শ্রেণী আছে তাদের কিছু বিষয় আলোচনা করা হলো এবং কেন গরিব শ্রেণীরা আগাতে পারছে না, তাদের মূলধন নেই, তাদের সুযোগ নেই। যাক, পরের বিষয়টি হচ্ছে ব্যবসায়ীদের চ্যালেঞ্জ। যে ব্যবসায়ীদের যে অনেক ভালো পজিশনে আছে তাও কিন্তু না, তাদের কিছু ব্যাপার আছে যা তাদের প্রতিকূল অবস্থায় নিয়ে রেখেছে। ব্যবসায়ীরা অনেক বেশি লাভের প্রত্যাশা করেন, এটা স্বাভাবিক, কিন্তু তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য বাজারের চাহিদা এবং মানুষের আর্থিক অবস্থা বড় বাধা হয়ে দাঁড়ায়। বেশ কিছু প্রোডাক্ট বিক্রি হচ্ছে না কারণ মানুষের কাছে সেই প্রোডাক্ট কেনার সামর্থ্য নেই। এই পরিস্থিতিতে নতুন ব্র্যান্ড বা প্রোডাক্ট তৈরি করতে পারছে না কারণ ব্যবসায়ীদের মধ্যে নতুনত্বের প্রতি আগ্রহ কম এবং এর ফলে বাজারে উদ্ভাবনী পরিবর্তন আনা যাচ্ছে না। এছাড়া মানুষের আর্থিক সংকটের কারণে ব্যবসায়ীদের পণ্য বা সেবার জন্য প্রয়োজনীয় বাজার ভিত্তি তৈরি করা কঠিন হয়ে পড়েছে। মানুষ প্রয়োজনীয় এবং মৌলিক পণ্যগুলোর জন্য টাকা খরচ করতে আগ্রহী নয়, ফলে ব্যবসায়ীরা নতুন পণ্য বা প্রোডাক্ট বিক্রি করতে আগ্রহী হলেও সেগুলো বাজারে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। মানে বাংলাদেশের যারা ব্যবসায়ী মহল আছে তারা বিষয়টা কিন্তু জানার কথা। বাংলাদেশে বেতন কম, ব্যবসার সংকট এবং দক্ষতার অভাব এটি একটি আরো বড় ধরনের সমস্যা। যাই হোক, একটু বিস্তারিত পড়ি। বাংলাদেশে বর্তমানে যারা চাকরি করেন তাদের বেশিরভাগই কম বেতন পান, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাধা সৃষ্টি করে। কম বেতনের কারণে অনেক কর্মী তাদের মৌলিক চাহিদা পূরণের সমস্যা অনুভব করেন এবং তাদের পেশাগত উন্নতির সুযোগ কমে যায়। এছাড়া এছাড়া দেশের ব্যবসা খাতেও কিছু সমস্যা রয়েছে। অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা বাড়াতে পারছে না কারণ পর্যাপ্ত উন্নয়নমূলক কার্যক্রম এবং পরিকল্পনার অভাব রয়েছে। বাজারের প্রতিযোগিতা এবং সরকারের নীতিগত সহযোগিতার অভাব তাদের ব্যবসা সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়াচ্ছে। স্কিল ডেভেলপমেন্টের অভাব। অন্যদিকে স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতার উন্নয়নের অভাবও বাংলাদেশের একটি বড় সমস্যা। অধিকাংশ মানুষ যথাযথ প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জন করতে পারছে না, যার কারণে তারা দেশের উন্নতির পথে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছে না। তাদের কর্মক্ষমতা বা প্রতিভা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, যা একটি বিশাল সুযোগ অপচয় হতে পারে। উত্তরণে হতে পারে উত্তরণের কিছু উত্তরণের কিছু বিষয়। এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সরকারের সহায়তা, যা মানুষের আর্থিক অবস্থা উন্নত করতে সাহায্য করবে। পাশাপাশি ব্যবসায়ীদের নতুন আইডিয়া, পণ্য এবং সেবার দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন, যাতে তারা বাজারের চাহিদার সঙ্গে সমন্বয় করতে পারে। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশের লোকজনের দক্ষতা উন্নয়ন করা গেলে তারা বাজারে বিভিন্ন সুযোগ কাজে লাগাতে পারবে, যা বাজারের প্রবৃদ্ধির সহায়ক হবে। মানব সম্পদের রূপান্তর। এ ধরনের পরিস্থিতিতে দেশের মানব সম্পদকে সঠিকভাবে রূপান্তর করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। দেশের সরকার, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রিত হয়ে একটি শক্তিশালী কর্মপরিকল্পনা তৈরি করতে হবে, যাতে একটি মানুষের প্রতিভা কাজে লাগানো যায় এবং তাদের স্কিল উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়। এ ধরনের পদক্ষেপগুলির মাধ্যমে বাংলাদেশ তার পেশাগত দক্ষতা এবং অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে পারে এবং একদিকে যেমন উন্নত কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি অন্যদিকে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে। আমরা পরিশেষে বলতে পারি অনেক সমস্যা, কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে। স্বল্প সময়ে অনেক কিছু করা যাবে, কিন্তু বর্তমান সরকার কিন্তু তার কিছুই করতে পারছে না। তারা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের পরিকল্পনা নিচ্ছে কিনা তা কিন্তু আমরা জানতে পারছি না, কিন্তু তাদের নেওয়া উচিত। ব্যবসায়ীদের চ্যালেঞ্জগুলা সহজ করা এবং অন্যান্য বিষয়গুলো দেখা, মানুষের আর্থিক সংকটটা নিরসনে কাজ করা,
এই বিষয়গুলো আশা করি তারা দেখবে এবং আপনাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।